গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন সন্ধে 5:10 বাজে, যদিও এই ঘড়িতে 5:35 দেখাচ্ছে। এটা প্রায় 20 মিনিট মতো ফাস্ট। তো এখন আমি চিকেন সাটে বানাবো, চিকেন সাটে। তো সেটা বানানোর জন্য এসছি। আর ওই সকালের দিকেই যখন আর কি রান্না করছিলাম সেই সময় সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তারপরে ওই ব্যাটার তৈরি করে রেখেছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। এ বাবা, ব্যাটার একদম ঘন হয়ে গেছে, দেখো শীতকাল তো ফ্রিজে রাখা হয়েছে, ওই জন্য একদম ঘন হয়ে গেছে। এটার মধ্যে রয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার আর হলো গিয়ে একটু লবণ, এই দিয়ে এই ব্যাটারটা করা হয়েছে। আর চিকেনটা ম্যারিনেট করেছি আদা রসুন পেঁয়াজ, এই যে দেখো আদা রসুন পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়েছি। লবণের মধ্যে দেইনি, এখন লবণ দেব। লবণ না দিয়েও দেখো কত জল বেরিয়ে গেছে, দেখো লবণ দিলে না জলটা বেশি বের হয়। সেই জন্য আমি যখন চিকেন পাকোড়া বা এরকম ধরনের কোনো ফ্রাই কোনো কিছু করি তখন লবণটা আমি ওই ভাজার সময় দিই। যখন আমি মানে এগুলো ফ্রাই করি সেই সময় লবণটা দিয়ে তারপরে ভেজে ফেলি। আর যদি লবণ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখা হয় তাহলে না এগুলো নরমও হয়ে যায় আর ওই জলও বের হয় বেশি। ওই জন্য ফ্রাইয়ের কোনো কিছুতে না আমি লবণটা ওই মানে লবণ দিয়ে ম্যারিনেট করি না, যখন ভাজি সেই সময় লবণ দিই। এখন ক্যাপসিকাম আর এই পেঁয়াজগুলো কাটতে হবে কিউব কিউব করে, সেটাই এখন করছি। তারপরে ওই যেভাবে আর কি সাজায় স্টিকের মধ্যে সেটাও করতে হবে। বাপরে, কাশির জন্য কথাই বলতে পারি না। যে চিকেন সাটেগুলো কৃপা বানিয়ে দিচ্ছে। কাবাব স্টিকগুলো অনেক বড়, তো সেগুলোকে আবার ভেঙে নিয়েছে। একটা করে চিকেন, ক্যাপসিকাম, আবার একটা চিকেনগুলো জানিস বেশি কুটি কুটি, ধোয়ার সময় ভেঙে যায়। তো আবার না বুঝে আনতে পারি না, এরকম হলে ভালো হয়। ধোয়ার সময় সেই দেখি চিকেনগুলো ভেঙে যায়। যখনই বলি পাকোড়া চিকেন বা চিলি চিকেনের মাংস আনতে, সবসময় এরকম কুটি কুটি চিকেনগুলোকে নিয়ে আসে। একটা পেঁয়াজ, তারপর আবার একটা চিকেন দে। এবার আমি করি, এই যে দেখো এবার এই কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। কিন্তু ব্যাপারটা হলো এটা ঠিকঠাক আছে রে, বেশি মোটা হয়নি? না না, জল দিয়ে আবার একটু পাতলা করে সাটেগুলো ভেজে নিয়েছে। এই যে এই একটা আছে, ওই তিনটা। এবার এগুলোর মধ্যে সস দেওয়া হবে। ওই তিনটায় এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওজন পড়তে যাবে, অনেক সময় লেগেছে এগুলো ভাজতে। এবার কি এটার মধ্যেই সস করবি? এর মধ্যে তো তেলটা পোড়া। এর মধ্যে কি কি দিয়েছিস? পেঁয়াজ, রসুন, সয়া সস, টমেটো সস, একটু শেজওয়ান সস দিয়ে একটা সস বানিয়ে আর একটু কর্নফ্লাওয়ার। শক্ত হবে না, চেপে একটা চেপে করে দে। একটা করে কোট করে আমি উপরে তুলে রাখছি, বুঝলে? তারপর আবার বাকিগুলো দিচ্ছি। এই দেখো ইয়ামি টেস্টি চিকেন সাটে। বাজারে এক পিস কত করে নেয় রে? 40 টাকা। আর এখানে 12 পিস রয়েছে। এবার হিসেব কর, এইটা যদি বাজার থেকে আনতাম কত টাকা খরচা হতো। এখনও 3টে স্টিক রয়ে গেছে, সেগুলো ভাজিনি। তা আমি কি করে জানবো? দোকানদার জানে। হেব্বি, হ্যাঁ স্বর্গসুখ। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার
আর এখন সকাল 9:40 বাজে। আমি অর্জুনকে নিয়ে ওর স্যারের বাড়িতে এসেছি। আর দেখো কি কাণ্ড, আজকে তো আমার বর বর্ধমানে গেছে, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে ওরা বর্ধমানে গেছে। আমার মামা শ্বশুর অসুস্থ, তো ভোর 6টার সময় বেরিয়ে গেছে, 6টা না 5:30টার সময় বেরিয়েছে, 6টার সময় ওদের বাস ছিল। তো আমাকে আর কি অর্জুনকে নিয়ে আসতে হবে। এবার অর্জুনের পড়া হলো গিয়ে 9:30টায়। আমি তাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান পুজো এগুলো দিয়ে অর্জুনকে ডেকে তুলে 9:45টার সময় বেরিয়ে পড়লাম। যখন আমাদের বাজারে এসছি হেঁটে হেঁটে, বাজার থেকে আমাদের বাড়ি 5-7 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ, বাজারে এসছি, আসার পরে কৃপা বলে কি, মা স্যার এইমাত্র মেসেজ করলো স্যার 10টায় পড়াবে। হ্যাঁ, তাই আমি বললাম যে ঠিক আছে, আধা ঘন্টার ব্যাপার তো, আমি না হয় একটু আর কি হেলে দুলে যাব। স্যারের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমি তারপরে আর বাড়িতে যাইনি। আমি বললাম আধ ঘন্টার ব্যাপার তো, ঠিক আছে আস্তে আস্তে যাই। আমি তারপরে অটোতে উঠলাম। অটো যখন হাবড়া বাজারে আসলো, সেই সময় আবার কৃপা আমাকে ফোন করে বলে যে মা স্যার বললো 10:30টায় পড়াবে। কেমন লাগে বলো? হ্যাঁ, স্যার যদি তখনই বলতো যে 10:30টায় পড়াবে, প্রথমেই যদি বলতো যে 10:30টায় পড়াবে, 10টা না বলে, তাহলে তো কৃপা আমাকে বলতো যে স্যার 10:30টায় পড়াবে। আর আমি যেহেতু রাস্তায় বেরোচ্ছি, মোবাইলটা আমার হাতে থাকে না, ব্যাগে থাকে, আমি ওই মানে এই মেসেজগুলো দেখতে পাইনি। হাবড়া বাজারে গিয়েছে 20 টাকা ভ্যান ভাড়া। এবার ওখান থেকে যদি আমি রিটার্ন বাড়িতে আসি, আবার 20 টাকা ভ্যান ভাড়া, 40 টাকা আমার ফালতু যাবে। কি সমস্যা ভাবো। হ্যাঁ, তারপরে আমি মানে চলেই আসলাম স্যারের বাড়িতে। আমি বলি না যাই, ওকে দিয়ে আসি, ও গিয়ে বসে থাকুক, আমি না হয় চলে যাব। আমার ইচ্ছা ছিল অর্জুনের পড়া হয়ে গেলে একবারে ওকে নিয়ে যাব, কারণ স্যারের বাড়ি অনেকটা দূরে, দুবার করে ভ্যান অটো এসব চেঞ্জ করতে হয়, তারপর আবার হাঁটতেও হয়। হ্যাঁ, তা ওই জন্য ভাবলাম যে একবারে আমি অর্জুনকে নিয়ে চলে যাব বাড়িতে। স্যার তো 1.5 ঘন্টা পড়ায়। এবার 10:30 যদি পড়া শুরু করে, সেই পড়া তো শেষ হতে 12টা 12:30 বাজবে। বাড়ি যেতে যেতে আমার 1টার বেশি বেজে যাবে। তো গিয়ে আমি কখন রান্না করব? স্যার যদি আগে বলে দিত যে আজকে 10:30টায় পড়াবে, তাহলে তো আর এই সমস্যাগুলো হতো না। তাই আর কি বলছি, যেরকম আর কি আমার বাড়ির লোকজনগুলো আমাকে জ্বালিয়ে মারে, ছেলে মেয়ে বর, সেরকম স্যার টিচাররাও জ্বালিয়ে মারে। কালকে রাতেও স্যার মেসেজ করলো যে এই সকাল 9:30টায় পড়াবে। হ্যাঁ, এখনও আমার হোয়াটসঅ্যাপে লেখা রয়েছে। তারপরে 9টার সময় বললাম 10টায় পড়াবে, আবার 5 মিনিট পর বলে 10:30টায় পড়াবে। এখানে এখন আর বসে থাকবো না, চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি রান্না করেই বেরোতাম। হ্যাঁ, রান্না হয়ে যেত। এখন বাড়িতে গিয়ে আমাকে রান্না করে আবার আসতে হবে, এতটা রাস্তা আমি যাব আসব, আর এখানে জানাশোনা কেউ নেইও। তারপরে কোথায় আমি বসে থাকবো? যদিও স্যারের বাড়িতে বলে বসে থাকতে, কিন্তু এতক্ষণ না ওইভাবে আমি না বসে থাকতে পারি না। কি ঝামেলা! এই এখন এতটা রাস্তা আবার যেতে ইচ্ছা করে, ভাল লাগে না। যাব আবার আসব। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, ছোট বড় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। সমস্যা ছাড়া মানুষের জীবন নেই। সমস্যা যেরকম থাকে, সমাধানও সেরকম নাকি থাকে। কিন্তু যখন সমস্যায় পড়ি, সে সময় তো মানে করতে পারি না, দিশা করতে পারি না যে কি করব, কিভাবে কাজটা করলে সব কিছু ঠিকঠাক হবে। ওই সময়গুলোতেই তো চিন্তা ভাবনা হয় বেশি। 10:30টার সময় আমি বাড়িতে আসলাম। এসেই আমি পোলাও বসিয়ে দিলাম আর সয়া চিলি বসিয়ে দিলাম। মানে সয়াবিনটাকে চিলি চিকেনের মতো করে রান্না করব। আর আমি পোলাওর চালটা না ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সয়াবিনটাও সেদ্ধ করে রেখেছিলাম। এবার বাড়িতে আসার কিছুক্ষণ পর স্যার আবার আমাকে ফোন করে বলল যে অর্জুনের ছুটি হবে 11:30টায়। বুঝতে পারছো, মানে আমি 10:30টায় ঘরে আসলাম, আবার আমাকে 11:30টার মধ্যে ওর স্যারের বাড়িতে থাকতে হবে। আর বললাম না তোমাদেরকে যে স্যারের বাড়িটা অনেকটাই দূরে, বাড়ি থেকে যে করে হোক আমাকে 11টার মধ্যে বের হতেই হবে।
তা না হলে আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারবো না। 11টার সময় যদি আমি বের হই তাও আমার একটু দেরি হয়ে যাবে। ওর স্যারের বাড়িতে যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। যদি ঠিকঠাক মতো টোটো বা ভ্যান পাওয়া যায় তাহলে 40-45 মিনিট সময় লাগে, আর সময় মতো যদি টোটো ভ্যান না পাওয়া যায় তাহলে আরও বেশি দেরি হয়। দুটো গ্যাস ওভেনে আমি রান্না বসিয়ে দিয়ে কোনো রকমে মানে রান্নাটা সেরে আবার দেখো ছুটে গেলাম অর্জুনকে আনার জন্য। এদিকে আবার আজকে আমার কাজের লিস্টটা অনেকটাই বড়। আমি সকালবেলা মাথায় তেল দিয়েছি। আমি ভেবেছিলাম অর্জুনকে বাড়িতে নিয়ে এসে রান্নাবান্না করে তারপরে 2-3টে বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করব। আজকে তো মনে হয় আর সেসব কিছুই হবে না। যাই হোক, দেখা যাক। 12টা বাজে, অর্জুনকে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এখন খাচ্ছি পোলাও, আর এই হলো সয়া চিলি। হ্যাঁ, এই খাবো, আর ডিম সেদ্ধটা খাবো। অর্জুনকে নিয়ে 9টার সময় আমি যখন যাচ্ছিলাম সেই সময় কচুরির দোকান থেকে আমি আর অর্জুন কচুরি কিনে খেয়েছিলাম। ছোট ছোট দুটো কচুরি খেয়েছিলাম, আমি দুটো আর অর্জুন দুটো। তো কচুরিগুলো একদমই ঠান্ডা ছিল। যাই হোক, আমি তো অত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না। সে সময়ই আমি অর্জুনকে বলছি যে আমার তো আবার খিদে পেয়ে যাবে, এই তার উপরে আবার ছোটাছুটি হবে। বাড়িতে আসার সময় টিপার জন্য আবার অন্য একটা দোকান থেকে পরোটা নিয়ে এসেছি। ওই দোকানের কচুরিগুলো ভালো ছিল না, ঠান্ডা ছিল, সেই জন্য ওই দোকান থেকে কচুরি আনিনি। আর এখন এসে এই আবার খিদে পেয়েছে, তো এই পোলাও আর সয়া চিলি নিয়ে বসলাম। 100 টাকা ভ্যান ভাড়া চলে গেল, বুঝলি তো? 100 টাকার ভ্যান ভাড়া আর 40 টাকার কচুরি, পরোটা, এইসব। আর কি কি খরচা করেছি হিসেব করতে হবে, মনে করতে পারছি না আর কি কি কিনলাম। ও অর্জুন আবার একটা কার্ড কিনলো 10 টাকার। সাত সকালে কত টাকা খরচা হয়ে গেছে। ওদিকে দোকানের মেয়েটা আসেনি, দোকানে এখন অবধি খোলেনি, ওর নাকি জ্বর এসছে, শরীর ভালো না। আমার বরকে ফোন করলাম, দেখি বিকালের দিকে দোকানে যাব। 1টা বাজে এখন। আমার স্নান করা, বাথরুম পরিষ্কার করা, জামা কাপড় কাচা সব কমপ্লিট। আমি ওই জন্যই পেট ভরে খেয়ে নিয়েছি, তা না হলে না শরীর খারাপ লাগতো। হ্যাঁ, ওই দুখানা কচুরি কখন হজম হয়ে গেছে। এই দেখো, এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর মেলে দিয়েছে কে জানো? অর্জুন। ওই জন্য একা বেকা তেরা, ওকে বললাম তুই মেলে দে। আর উপরে বাথরুমও পরিষ্কার করেছি, নিচের বাথরুম পরিষ্কার করলাম, উপরে বাথরুম পরিষ্কার করলাম, স্নান করলাম, বাইরে টাইম কলের জলে মাথা ধুলাম, তারপরে ওই বাথরুম পরিষ্কার করে স্নান করে এই তো উপরের ঘরে আসলাম। এখন অর্জুনকে স্নান করিয়ে দিলাম, অনেক কাজ করেছি। ওই যে দেখো, অর্জুনকে মাথায় শ্যাম্পু করে দিয়েছে, ও নিজেই একা একা করেছে, কিন্তু ওকে তো আবার সমস্ত কিছু বলে দিতে হয়, পাশে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু কথা হলো আজকে আর মনে হয় আমার ভিডিও এডিট করা হবে না, আজকে মনে হয় ভিডিও আপলোড করা হবে না। ইচ্ছা করছে না এখন আর ভিডিও এডিট করতে। এখানে বসে একটু রোদ পোহাই। এই দেখো, একটু আগেও কত টেনশন, আমি কি করে এত কাজ করব, বাথরুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে, কখন এই এতগুলো কাজ কমপ্লিট করব। কিভাবে যে তাড়াহুড়ো করে যাওয়া আসা করলাম, রান্নাটা করলাম। এখন দেখো সমস্ত কাজ কমপ্লিট। এখন জানো তো, নিজের কাছে নিজেরই ভালো লাগছে, এতগুলো কাজ কমপ্লিট করে আসলাম। তো এবার মনে হচ্ছে যে না, আমার কাজগুলো হয়েছে, তাড়াহুড়ো হলেও আমার কাজগুলো কমপ্লিট হয়েছে। আমি প্রতিদিনই তাই ভাবি যে না, তাড়াহুড়ো থাকলেও আমার কাজগুলো তো আমি ঠিক কমপ্লিট করে নেই। প্রথম দিকে মনে হয় আমি পারবো না, মনে হয় আজকে মনে হয় এটা হবে না, আজকে মনে হয় ওটা হবে না, কিন্তু দেখো ঠিক উতরে যায়। তো আগামীকাল আমার অন্য কাজ রয়েছে, আগামীকাল একটু পিঠা পায়েস করব সেই ইচ্ছা রয়েছে। এই জন্যই আজকে আমি এই বাথরুম পরিষ্কার, কাপড় কাচা, এই কাজগুলো করলাম। ওই জন্য না এই কাজগুলো আর কালকের জন্য ফেলে রাখিনি। মঙ্গলবার থেকে আবার ছোটাছুটি শুরু হবে, ফ্ল্যাটে চলে যাব। তো এই কাজগুলো আবার তাহলে সেই আগামী সপ্তাহে গিয়ে করতে হবে। সয়াবিনের ওই কী বলে, ওই সয়া চিলিটা করেছি না, ওটা খুব দারুণ হয়েছে। সয়াবিনটা এত সফট হয়েছে, আর রান্নাটাও না তাড়াতাড়ি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা কেন করলাম বলো তো আজকে? ওই যে কালকে চিকেন সাইটে বানিয়েছিলাম, সেই অনেকটা কর্নফ্লাওয়ারের গোলা ছিল। এবার ভাবছি ওগুলো আমি এখন কি করব, অতগুলো গোলা।
তো আজকে বিকেলবেলা নাকি আবার কৃপারা ক্যাফেতে যাবে, তো বিকালের দিকে তো আর টিফিন বানানো হবে না, এমনিতে ওই 3খানা চিকেন সাটের রয়ে গেছে, ভাবছিলাম ওগুলো ওদেরকে বিকেলবেলা ভেজে দেব, ওই রাতের বেলা বুঝলে তো ওই পোলাওর সাথে ভেজে দিয়ে দেবো ওদেরকে। তা যাই হোক, এবার ওই কর্নফ্লাওয়ারটাকে তো কাজে লাগাতে হবে, গোলাটাকে, ওই জন্যই তাড়াতাড়ি করে আমি ওই সয়াবিন সেদ্ধ করে লবণ দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে তারপরে ওই গোলার মধ্যে ডুবিয়ে ভেজে যেইভাবে আর কি চিলি চিকেন করে সেইভাবে ওটা রান্না করে নিয়েছি। মুখে দেওয়ার সাথে সাথে একদম পেটে চলে যাচ্ছে, এত সফট হয়েছে। আমি এর আগেও বানিয়েছিলাম এটা, কিন্তু আজকে যেন মনে হয় বেশি সফট হয়েছে। আসলে ওই যে সয়াবিনটা আমি তো গরম জলের মধ্যে যখন সেদ্ধ করি, মানে গরম জলটাকে ফুটিয়ে ওর মধ্যে সয়াবিনটা দিয়ে না লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখি, আর লবণ দিয়ে রাখলে নাকি সয়াবিনটা খুব সফট হয়, ওই ছাবড়া ছাবড়া হয় না। হ্যাঁ, এই টিপসটা না আমি আগে জানতাম না, এটা আমি নতুন শিখেছি, নতুন বলতে তাও মনে হয় বছরখানেক মতো হয়ে গেছে, তার আগে আমি জানতাম না। যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।